This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে এসএসসি ভবনে ঘেরাও বামেদের মীনাক্ষীদের কর্মসূচিতে ধুন্ধুমার বাঁধে করুণাময়ীতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে বাম ছাত্র যুব কর্মীদের। আপনারা এর বাইরে আর যাবেন না, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সার্ভিস রোডে ঢুকে যান। এর বাইরে আপনারা আর যাবেন না, আপনারা সার্ভিস রোডে ঢুকে যান। চুরি করবে যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এর এসএসসি ভবন অভিযান। পুলিশ অনুমতি দেয়নি, কিন্তু অভিযান আটকানোতে প্রস্তুত ছিল পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। তৈরি করে আমাদের সাতজনকে আটক করে নিয়ে গেল। তার জবাব রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্যের সরকার। আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন 25,753 জন। রাজ্য সরকার ও এসএসসির অপদার্থতাকে দায়ী করছে বিরোধীরা। শনিবার তৃতীয় দফা ভোটের আগে রাস্তায় নামল বামেরা। অপদার্থ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবন। আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল, যারা এক্সট্রা পদ তৈরি করলো, এই গোটা ঘুঘুর ভাষাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে। সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিআর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আটক বাম কর্মীদের দ্রুত না ছাড়লে আন্দোলনের দাপট আরো বাড়বে বলেই সুর চড়ান বামেরা। ক্যামেরায় রতনের সঙ্গে রনায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।